গুড আফটারনুন সব বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে এই দই বড়ার রেসিপিটা বলছি। এই দই বড়াটা আমি রেডি করেছি। এর মধ্যে আমি সব কিছুই দিয়ে রেখেছি। আমি অন্যদিন এরকমভাবে করি না, আলাদাভাবে করি। আজকে আমি প্রথমে একটু কলাই ডাল, বেশি করে কলাই ডাল আর অল্প একটু মুগ ডাল সাথে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে আজকে ভালো করে হার্ড করে আমি ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে তারপর ওটাকে খুব ভালো করে ফেটিয়েছি। ফেটানোর পরে ওর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু খাওয়ার সোডা দিয়ে দিয়েছিলাম। তো তারপর ডুবো তেলের মধ্যে ভালো করে ভেজে আলাদা করে গরম জল করে রেখেছিলাম। ওই গরম জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম। তারপরে সব বড়াগুলো গরম জলে প্রথমে ডুবিয়ে রেখেছিলাম। যখন ভালো করে ডুবে সোফ হয়ে গিয়েছিল, ভালো করে অবজার্ভ করে নিয়েছিল জলটা, তো তারপর আমি উঠিয়ে আলাদা করে একটা পাত্রের মধ্যে দই ফেটিয়ে সব বড়াগুলো ওই দইয়ের মধ্যে দিয়ে রেখেছি। তারপর আমি এখন ওই দইয়ের মধ্যে দিয়ে ভালো করে সব বড়াগুলো দিয়ে তা এর মধ্যেই আমি লবণটা দিয়ে দিয়েছি, বিট লবণটা। আমি একটুখানি জিরে ভেজে গুঁড়ো করেছি আর শুকনো লঙ্কা একটু কয়েকটা গুঁড়ো করে দিয়েছি, চিলি ফ্লেক্স করে দিয়েছি। আর এর মধ্যে কিছুটা জল আমি দইয়ের উঠিয়ে রেখেছিলাম। তো মশলাগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা, আরও কিছুটা আছে এখানে মশলা। এই যে আর কিছুটা আছে, যখন আমি সার্ভ করব তখন সবাইকে দেব। আর এখানে আমি হচ্ছে তেঁতুলের পাল্পটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে আর পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতা দিয়ে চিনি দিয়ে ভালো করে এটাকে চাটনির মতো জাল করে নিয়েছি। তো এবার আমি যখন সার্ভ করব তখন আমি এগুলো এর ওপরে দিয়ে দেব। বড়াটা খুব সফট হয়েছে খেতে। তো পরে যখন সার্ভ করব তখন আমি আবার একটা ভিডিও করব। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি এক প্লেট রেডি করেছি, এটা আমি আমার প্রতিদেবতাকে প্রথমে দিচ্ছি। আমার ছেলেকে তো কতবার করে ডাকলাম, ওর খাওয়া নিয়ে এত ঝামেলা করে। ওকে যতই ভালো খাওয়ার দাও না কেন, খাওয়ারটা সবসময় ওর পেছনেই পড়ে থাকে। খাওয়ার মানুষ দেখলে দৌড়ে চলে আসে, ওকে বললে পরে 100 বার বলতে হয়, তারপর গিয়ে আসে। তো এই যে দেখো, উনি তেঁতুলের পাল্পটা, আমি চাটনিটা, তেঁতুলের যে মিষ্টি চাটনিটা করেছি সেটা আমি একটু পাতলাই করেছি। আর একটু আমি জল জল হয়ে গেছে দইটা, কারণ আমি এর মধ্যে সব মিক্সড করে আজকে আমি এরকম করে করেছি। না হলে আমি অন্যদিন অন্যরকমভাবে করি। তো আজকে যেরকমভাবে করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা